আজ লাস্ট এপিসোডের কথা না বলে আমি নিজের কিছু কথা বলতে চাই। আপনারা হয়তো এটা জানেন না, কিন্তু 2-4 দিন আগেই আমার চ্যানেলে আরও একটা স্ট্রাইক চলে এসেছে। আর শুনলে অবাক হবেন যে সেই স্ট্রাইক আর কোনো মাঙ্গা না, ব্ল্যাক ক্লোয়ার থেকে এসেছে। আপনাদের কি মনে হয় ব্ল্যাক ক্লোয়ারের মাঙ্গায় আমায় স্ট্রাইক দেওয়াটা কি ঠিক হয়েছে? আমার চ্যানেলে এই পর্যন্ত 2টো স্ট্রাইক এসেছে। প্রথমটা এসেছিল 2023-এ আর দ্বিতীয়টা 26-এ, মানে কিছুদিন আগে। আর এই দুটো স্ট্রাইকই ব্ল্যাক লোয়ার থেকেই পেয়েছি। আর শুধু একটা স্ট্রাইক, এরপর এই চ্যানেলটা গায়েব হয়ে যাবে। তাই আমি ভাবছি আমার একটা ব্যাকআপ চ্যানেল খুলে নিতে। কিন্তু ব্যাকআপ চ্যানেল খুলে কি করব? আপনারা সবাই তো এখানে। তাই আমি এখন আপনাদের কাছেই জানতে চাই। তাই প্লিজ আপনারাই বলুন যে আমি কি এই নামেরই আরো একটা চ্যানেল খুলবো? কারণ একটা চ্যানেল গ্রো করতে সত্যি অনেক সময় লাগে, বিশেষ করে যারা নিউ তাদের জন্য। আপনারা কি জানেন আমার এই $100 হতে পুরো 5 বছর লেগেছে। যদিও শুরুর 1-2 বছরে টাকা আসেনি, এরপরও একবার ভেবে দেখুন $100 হতেই যদি 3 বছর লাগে, তাহলে আমি কিভাবে এটা কন্টিনিউ করতে পারি? এরপরও যদি তারা এভাবেই শুধু ইমেজ দেখেই স্ট্রাইক দিয়ে দেয়, তাহলে কি কোনো মানুষের ভেতর এরকম কিছু করার কোনো ইচ্ছে থাকে? ঠিক আছে, চলুন এখন আর এইসব বিষয়ে কথা না বাড়িয়ে শুরু করি। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লাস্ট এপিসোডে শাইয়ান যাকে হারিয়েছিল তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য তার টিম মেম্বার তার কাছে এসেছে। আর শাইয়ান সিনা চড়া করে সেখান থেকে এরিনার বাইরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আর এখানে শাইয়ানের এরকম অ্যাকশন আর অ্যাবিলিটি দেখে সেখানের সবগুলো অডিয়েন্স শাইয়ানের নামের চেয়ার্স করতে শুরু করে দেয়। যে সত্যিই মিস্টার শাইয়ান, তিনি তো অনেক বেশি অ্যামেজিং। তিনি তার উপর কোনো অ্যাটাক না করেই হারিয়ে দিয়েছে। আর কিছু দল বলে সত্যি এটা তো প্রায় ইম্পসিবলই ছিল, কিন্তু এরপরও তিনি এটা করে দেখিয়েছে। আমি বুঝতে পারছি না যে দ্য হেভেনলি ওয়েল ফিস্টের মেম্বাররা ওনার মতো এত পাওয়ারফুল এক এস র্যাঙ্কের ওয়ারিয়ারকে কি করে তাদের টিমে নিয়েছে। আর সেখানেই কিছু মেয়ে তার নামের জয়গান গাইতে শুরু করে আর বলে, মিস্টার শাইয়ান সত্যিই আপনি অনেক বেশি হ্যান্ডসাম। তখনই সেখানে শাইয়ান যাকে হারিয়েছে সে বলে, লিডার সে এখানে যে ডিফেন্স অ্যাবিলিটি ইউজ করেছে সেটা শুধু ডিফেন্সই করে না, এর সাথেই আমাদের করা অ্যাটাকও রিফ্লেক্ট করে দেয়। তাই যদি এখানে আপনিও আমার মতোই এগ্রেসিভ হয়ে তার উপর অ্যাটাক করতে থাকেন, তাহলে সে আপনার অ্যাটাককেই আপনার বিরুদ্ধে কাজে লাগাবে আর আপনাকেও আমার মতোই ধরাশায়ী করে ফেলবে। তাই প্লিজ আপনি তার বিরুদ্ধে লড়াইয়ের সময় এই বিষয়ের উপর একটু লক্ষ্য রাখবেন। এইসব শুনে তার লিডার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু তোমার এইসব বিষয়ে টেনশন করতে হবে না, কারণ আমি তোমাদের ফাইট দেখেই এই জিনিসটা বুঝতে পেরেছি যে তার ডিফেন্স স্কিল আসলে কিভাবে কাজ করে। তাই আমি যখন তার বিরুদ্ধে লড়াই করব, তখন নিশ্চয়ই এরকম কোনো ভুল করব না যেটা সে আমার বিরুদ্ধে ইউজ করে আমাকেই হারাতে পারবে। কারণ এতক্ষণে আমি তার বিরুদ্ধে অনেক লম্বা এক ব্যাটেল লড়ার জন্য নিজেকে তৈরি করেছি। আর এরপর সিনেই আমরা দেখতে পাই তারা দুজনই এরিনার মধ্যে আমনে সামনে দাঁড়িয়ে আছে। তখনই অ্যানাউন্সার অ্যানাউন্স করে যে এখন তাদের এই টুর্নামেন্টের লাস্ট রাউন্ড হতে চলেছে, কারণ মাইটি মিলিটারি সোসাইটিরও এখন লাস্ট মেম্বার বেঁচে আছে আর দ্য হেভেনলি ওয়েল ফিস্টেরও এখন লাস্ট মেম্বারই বেঁচে আছে। আর এখানে মাইটি মিলিটারির যে লাস্ট মেম্বার বেঁচে আছে তিনি এক এ র্যাঙ্কের ওয়ারিয়ার। তাই এখন দেখা যাক যে তাদের এই কম্পিটিশনের লাস্ট রাউন্ডে কে জিতে। তখনই মাইটি মিলিটারি সোসাইটির মেম্বার এরিনার মধ্যে এসে বলে, মিস্টার শাইয়ান যেহেতু আমি আমাদের টিমের লিডার, সেহেতু আমি এই কথাটা আগেই ক্লিয়ার করে দিতে চাই যে যেহেতু এখন শুধু আমি আমাদের টিমের এক লাস্ট মেম্বার বেঁচে আছি, সেহেতু আমি এখানে জেতার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। তাই প্লিজ কম্পিটিশন চলাকালীন যদি এখানে আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে এর জন্য আমায় ক্ষমা করে দিবেন, কারণ এখন এই কম্পিটিশনে আমার পুরো টিমকে জেতানোর দায়িত্ব আমার। এইসব শুনে শাইয়ান বলে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। আর নিশ্চয়ই আপনি এটাই মেকশিওর করতে চাচ্ছেন তাই না, যে আমি আগের রাউন্ডে আপনার টিম মেম্বারকে যেই অফারটা দিয়েছিলাম সেটা কি এখনো অ্যাভেলেবেল আছে কিনা? হ্যাঁ নিশ্চয়ই, আমি তাকে যেই অফারটা দিয়েছিলাম আপনার জন্য ঠিক একই অফার এখনো আছে, যে আমি এই রাউন্ডের মধ্যে 10 মিনিট আপনার সবগুলো অ্যাটাক সহ্য করব। আর এই 10 মিনিটে আমি আপনারও কোনো অ্যাটাক ডজ করার চেষ্টা করব না। আর এই 10 মিনিটে যদি আপনি আমাকে ইনজার্ট করতে পারেন,
অথবা আমি আপনাকে হারাতে না পারি, তাহলে এই রাউন্ডের উইনার আপনি হবেন। এইসব শুনে মাইটি মিলিটারি সোসাইটির লিডার সেখানে অনেকটা শক হয়ে বলে, কি আপনি কি সত্য বলছেন? আর আপনি কি এই বিষয়ে নিশ্চিত? এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ অবশ্যই, আমি যেমনটা বলেছি ঠিক তেমনটাই করব। এটা শুনে তো মাইটি মিলিটারি সোসাইটির লিডার সেখানে অনেক বেশি খুশি হয়ে এক ফাইটিং পোজে চলে আসে আর বলে, ঠিক আছে, যেহেতু আপনি এই ফাইট শুরু হওয়ার আগেই এই রাউন্ডে জেতার সুযোগ করে দিয়েছেন, সেহেতু আপনাকে আমায় এই সুযোগটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মাইটি মিলিটারি সোসাইটির লিডার এই কথা বলার পর কিছুটা সময় এইভাবেই কেটে যায়। সে সামনে থেকে সাইয়ানের উপর কোনো অ্যাটাকই করে না, শুধু সেই পোজেই সাইয়ানের সামনে দাঁড়িয়ে থাকে। এটা দেখে অ্যানাউন্সার সেখানে নিজের চোখ ডলতে ডলতে বলে, আমি বুঝতে পারছি না যে এখানে আসলে কি হচ্ছে, কারণ এখানের দৃশ্য দেখে তো মনে হচ্ছে যে নিশ্চয়ই ক্যামেরায় কোনো না কোনো প্রবলেম এসেছে, নয়তো এরিনার মধ্যে সবকিছুই কেন থেমে আছে। আর এইসব দেখে অডিয়েন্সরাও সেখানে বলাবলি করতে শুরু করে, কি এখানে আসলে কি হচ্ছে, তারা কেন এখানে একে অপরের সামনে এভাবে ভূত হয়ে দাঁড়িয়ে আছে, কেন লড়াই করছে না? দ্রুত ফাইট করো, কারণ আমরা এখানে তোমাদেরকে এভাবে দেখার জন্য আসিনি, লড়াই করো, নয়তো এখানে মজা কি করে আসবে। তখনই আমরা সেখানে মাইটি মিলিটারি সোসাইটির সেই লিডারকে দেখতে পাই। সে সেখানে অনেক বেশি ঘাবড়ে ভাবছিল, মিস্টার সাইয়ান, প্লিজ এই সব কিছুর জন্য আপনি আমায় দোষ দিবেন না, কারণ আপনি আমায় এই অফারটা দিয়েছেন যে যদি আপনি এই রাউন্ড শুরু হওয়ার 10 মিনিট পর্যন্ত আমার কোনো অ্যাটাক ব্লক না করেন অথবা ডজ না করেন, আর এইভাবেই যদি 10 মিনিট পার হয়ে যায় আর আমিও এই রাউন্ডে না হারি, তাহলে আপনি এখানে নিজের হার স্বীকার করে নেবেন। তাই আপনার এইসব অফার পেয়ে আমার মাথায় সব থেকে সহজ যেই সলিউশনটা এসেছে সেটা হলো এখানে কোনো মুভমেন্ট না করেই 10 মিনিট শুধু এভাবেই পার করে দেওয়া। এইসব দেখে সাইয়ান সেখানেই তার কোনো এক ডিমনিক স্কিল অ্যাক্টিভেট করে ফেলে আর বলে, কি হলো, আপনি কেন এখনো আমার উপর অ্যাটাক করছেন না, আর কেনই বা এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন? কারণ আমি তো এখানে আপনাকে জেতার জন্য অনেক সহজ একটা সুযোগ দিয়েছি। এইসব শুনে মাইটি মিলিটারি সোসাইটির লিডার সেখানে একটু হেসে বলে, মিস্টার সাইয়ান, আপনি কি এখানে আমায় প্রভোগ করার চেষ্টা করছেন? নিশ্চয়ই আপনি এখানে কোনো না কোনো স্কিল কাস্ট করে রেখেছেন, যাতে করে আমার ব্রেনে এরকম কিছু চলে আসে যে আমার আপনার উপর অ্যাটাক করতে হবে, নয়তো এখানে খারাপ কিছু হয়ে যাবে। কিন্তু আমি এই কথাটা আপনাকে আগেই বলে দিচ্ছি যে আপনার এই ঘৃণা অ্যাবিলিটিগুলো আমার উপর কাজ করবে না। আর আপনি এখানে আমায় যতই প্রভোগ করার চেষ্টা করেন না কেন, আমি কোনোভাবেই টাচ থেকে মাছ হব না। আমি এই রাউন্ডে যেটা করার কথা ভেবে এসেছি সেটাই করব। এইসব শুনে সাইয়ান সেখানে একটু গম্ভীর হয়ে ভাবতে শুরু করে, কি এর মানে কি এই ওয়ার্ল্ডের ওয়ারিয়াররা যেই সব টেকনিকের উপর মাস্টারি হাসিল করে, সেই টেকনিকগুলো শুধু তাদের বডিকেই স্ট্রং করে না, তাদের সোলকেও স্ট্রং করে, যার জন্য এখানে আমার এই ডিমনিক অ্যাবিলিটির সাহায্যেও তার মনে আমার প্রতি একটু ঘৃণার সৃষ্টি হচ্ছে না। যদি এরকমটাই হয় তাহলে তো এখানে আমায় কিছু তো একটা করতেই হবে। এইসব বলেই সাইয়ান সেখানে তার রেইনবো স্কেপ টেকনিক ইউজ করে তার দিকে এগোতে শুরু করে আর বলে, ও এই কথা, যদি তুমি আমার উপর অ্যাটাক না করো তাহলে আমাকেই বাধ্য হয়ে তোমার কাছে আসতে হবে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সাইয়ান সেখানে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে সরাসরি তার অনেকটা কাছে চলে এসেছে। আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, যেহেতু সে এখানে আমার এত সুন্দর এক অফারকে এত খারাপভাবে ইউজ করছে, সেহেতু আমায় তো এখানে কিছু একটা করতে হবে। কিন্তু কি করব, আমি তার উপর সরাসরি অ্যাটাক করতে পারবো না, কিন্তু সায়েন্টিফিক্যালি কিছু তো এটা করতে পারবো। তাই এখন আমায় তার উপর সরাসরি অ্যাটাক না করে সেই মুভগুলো ইউজ করতে হবে। হঠাৎ এত ফাস্ট সাইয়ানকে নিজের কাছে আসতে দেখে সে সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি এত ফাস্ট? তখনই সে সাইয়ানের এই মুভমেন্ট বোঝার চেষ্টা করে আর ভাবতে শুরু করে, যেহেতু সে এখনো তার কথা ভঙ্গ করেনি, সেহেতু আমাকেও সেই রুলস গুলো ফলো করেই এখানে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। নিশ্চয়ই যদি এই প্র্যাকটিস ফলো করি তাহলেই আমি এখানে জিততে পারবো। এইসব ভেবেই সে আবার সাইয়ানকে নিজের কাছে আসতে দেখে দ্রুত সেখান থেকে এক জাম্প করে দূরে সরে যায়। তাকে এরকমটা করতে দেখে সাইয়ানও ভাবতে শুরু করে, কি
হঠাৎ করে সে এরকমটা কেন করেছে? ও এখন আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমি এখানে যে ডিমনিক স্পেল কাস্ট করেছি তার জন্যই তার ভেতর এখানে এতটা অহংকার চলে এসেছে। তাই তো সে এখানে এই অ্যাটাকটা ব্লক না করে সরাসরি জাম্প করে পেছনে চলে গেছে। কারণ যদি আমার স্কিল তার উপর একটু ইফেক্ট না ফেলতো তাহলে নিশ্চয়ই সে এখানেই দাঁড়িয়ে থাকতো, আর আমার এই অ্যাকশনের জন্য তার বডির উপর যে ইম্প্যাক্ট পড়তো এটা হওয়ার সাথে সাথেই সে এখানের অডিয়েন্সদের কাছ থেকে এর রায় নিতে শুরু করত যে দেখো তিনি এখানে ওনার কথা ভঙ্গ করেছে আর আমার উপর অ্যাটাক করেছে, কিন্তু না, সে এরকম কিছুই করেনি। সে আমার এই অ্যাটাকটা ডজ করে এত বড় এক অপরচুনিটি মিস করেছে। না না, এটা তো আসলে কোনো অপরচুনিটি ছিল না, কারণ আমি তার একেবারে কাছে যাওয়ার পরও তাকে ধাক্কা দিতাম না, কারণ যদি আমি তাকে ধাক্কা দেই তাহলে এটাও একটা অ্যাটাক হয়ে যাবে। কিন্তু সে তো এখানে ফেসে গেছে, কারণ সে যেহেতু এই সময় জাম্প করেছে সেহেতু নিশ্চয়ই সে আর এই রাউন্ডে জেতার কথা ভুলে যাক, কারণ আমি তো তাকে আর এই এরিনার মধ্যে ফিরে আসতেই দেব না। আর সেখানে মাইটি মিলিটারি সোসাইটির লিডারও এই জিনিসটা বুঝে ফেলে, আর এরই সাথে সে সেখানে অনেক বেশি রেগে বলে ড্যামেট। এটা বলেই সে নিচে পড়ার হাত থেকে বাঁচার জন্য ব্যারিয়ারে অনেক জোরে এক কিক করে, আর এই কিকের জন্য সে সাইয়ানের কাছ থেকে অনেকটা দূরে সরে যায়। আর এই কিকের পর এতটাই ছিল যে সে ব্যারিয়ারের অপর প্রান্তে যেয়ে হিট হয়, আর এভাবেই সে শুধু সাইয়ানের হাত থেকে বাঁচার জন্য ব্যারিয়ারের মধ্যে অ্যাটাক করতে শুরু করে দেয়, যাতে করে এই 10 মিনিট তাকে আর এরিনায় নামতেই না হয়। সে এরিনার বাউন্ডারিতেই হিট হতে হতে এই রাউন্ড শেষ করে দিতে চায়। তার এরকম অ্যাকশন দেখে অ্যানাউন্সার সেখানে অনেকটা শক হয়ে বলে, কি এখানে কি হচ্ছে? সত্যি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। 1 মিনিট, আমরা ভিডিওটা স্লো মোশনে প্লে করার পর এই জিনিসটা দেখতে পাচ্ছি যে মিস্টার সাইয়ান তার উপর অ্যাটাক করেনি, তিনি তো শুধু তার দিকে এগিয়েছিল। আর ওনাকে নিজের কাছে আসতে দেখে মাইটি মিলিটারি সোসাইটির লিডারই সেখান থেকে জাম্প করেছিল। আর নিশ্চয়ই যখনই তিনি নিজের ভুল বুঝতে পেরেছে তখন যেন আর এরিনায় ল্যান্ড হতে না হয় এরই জন্য তিনি শুধু নিজেকে এরিনার বাউন্ডারিতে বাউন্স ব্যাক করছে। আর এই সময় মিস্টার সাইয়ানও ঠিক একই স্পিডে ওনাকে ফলো করছে। এইসব দেখে বাহির থেকে মাইটি মার্শাল আর্ট সোসাইটির চেয়ারম্যান বলে, সত্যি আমি জানতাম না যে তার স্পিড এত বেশি, কিন্তু এটা মানতে হবে যে মিস্টার সাইয়ানও ঠিক একই গতিতে তাকে ফলো করছে। এর মানে নিশ্চয়ই তুলনামূলকভাবে ওনার স্পিডও অনেক বেশি। এইসব শুনে মিস্টার ঝাং হংজুন বলে, না না চেয়ারম্যান, আপনি এসব কি বলছেন? আমি এর থেকেও আরো স্পিডে ট্রাভেল করতে পারি, কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে আমি যখনই এর থেকেও বেশি স্পিড রিচ করে ফেলি তখন আমার বডি থেকে বজ্রের ন্যায় শব্দ রিলিজ হয়, কিন্তু ওনার ক্ষেত্রে এরকম কিছুই হচ্ছে না। আর এইসব দেখে তাদের এ র্যাঙ্কের ওয়ারিয়ারও সেখানে অনেকটা শক হয়ে বলে, এটা আবার কেমন মার্শাল আর্ট টেকনিক? আমি তো আগে কখনোই এরকম কোনো টেকনিক সম্পর্কে শুনিনি। কারণ সে যখনই মুভ করছে তখনই তার পেছন দিয়ে রেনবো বের হচ্ছে, আর এরকমটা শুধু 1-2 বার না, যতবার সে মুভ করছে ততবারই হচ্ছে। আর এই রেনবোর স্থায়িত্ব অনেক বেশি, আমি কখনোই আগে এরকম কিছুই দেখিনি। তখনই আমরা দেখতে পাই এভাবেই মুভ করতে করতে ফাইনালি মাইটি মিলিটারি সোসাইটির সেই লিডার এরিনার বাহিরে আর ব্যারিয়ার থেকেও কিছুটা দূরে চলে আসে, যার জন্য সে সেখান থেকে মুভ করার মতো ফোর্স ক্রিয়েট করতে পারে না। এটা দেখে অ্যানাউন্সার অ্যানাউন্স করে যে অনেক লম্বা সময় তাদের এভাবে ভাগ ধরার পর ফাইনালি মাইটি মিলিটারি সোসাইটির মেম্বার শূন্যে চলে এসেছে, আর যদি সে এখন নিচে পড়ে তাহলে সরাসরি এরিনার বাহিরে এসে পড়বে। কিন্তু সে যেহেতু এক এ র্যাঙ্কের ওয়ারিয়ার, সেহেতু নিশ্চয়ই সে কোনো না কোনো ট্রিক্স ইউজ করে আবার রিংয়ে ফিরে আসার চেষ্টা তো করবেই। তখনই আমরা দেখতে পাই তার কথা মতোই সে সেখানে এক ডিগবাজি মেরে কোনো না কোনোভাবে ব্যারিয়ারের কাছে চলে আসে, আর ব্যারিয়ারে ফোর্স ক্রিয়েট করে আবার এরিনার দিকেই যেতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই সে যেখানে ল্যান্ড করবে সেখানে সাইয়ান প্রথমেই তার গার্ডিয়ান অফ রিবাউন্ডসেন অ্যাক্টিভেট করে দাঁড়িয়ে আছে। এটা দেখে অ্যানাউন্সার বলে, এখন কি হবে? মিস্টার সাইয়ান তো প্রথমেই তৈরি হয়ে তার ল্যান্ডিং প্লেসে দাঁড়িয়ে আছে, তাহলে কি মাইটি মিলিটারি সোসাইটির লিডার এই যাত্রায় ওনাকে রাস্তা থেকে সরিয়ে সফলপূর্বক এরিনায় ল্যান্ড করতে পারবে? কিন্তু আমরা দেখতে পাই সে এরকমটা করতে পারে না, কারণ যখনই সে সাইয়ানের ব্যারিয়ারে হিট হয়
তখনই সে আবার উড়ে দূরে যেতে শুরু করে। আর এই ঘটনাটা এক দুবার না অসংখ্যবার হয়। আর এরকম কিছু হতে দেখে প্রথম প্রথম অ্যানাউন্সার কাউন্টডাউন করতে শুরু করে যে সে কতবার এরিনায় ফিরে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। তখনই আমরা দেখতে পাই সে এক দুবার না অসংখ্যবার এরিনায় যাওয়ার চেষ্টা করছে কিন্তু সাইয়ান প্রতিবারই তার রাস্তায় চলে আসছে, যার জন্য সে আবার তার ব্যারিয়ারে হিট হয়ে দূরে উড়ে যায়। তখনই অ্যানাউন্সার আবার বলে, আপনাদের কি মনে হয় এই রাউন্ডে কি মাইটি মিলিটারি সোসাইটির লিডার আর এরিনায় ফিরে যেতে পারবে? আমার তো মনে হচ্ছে না যে সে এরকমটা করতে পারবে, কারণ মিস্টার সাইয়ান যেভাবে এরিনাকে গার্ড করছে তা দেখে তো মনে হচ্ছে না যে সে লাখ চেষ্টার পরও এরকমটা করতে পারবে। আর নিশ্চয়ই তার প্রতি চেষ্টাতেই সে একটু একটু করে ইনজার্ড হচ্ছিল, কারণ সাইয়ানের এই ব্যারিয়ার শুধু তাকে ধাক্কাই দিচ্ছে না, এর সাথে সে যেই ফোর্সে সাইয়ানের ব্যারিয়ারে হিট হচ্ছে সেই ফোর্সের 70% থেকে 50% ফোর্স আবার রিবাউন্ড করে দিচ্ছে। আর এই সব কিছুর জন্য সে সেখানে অনেকটা পেরেশান হয়ে যায়, কারণ সে যতবারই চেষ্টা করছে ততবারই বিফল হচ্ছে। আর এই সব কিছুর জন্য সাইয়ানো সেখানে অনেকটা অতৃষ্ট হয়ে যায়, কারণ তার অপোনেন্ট হার মানছে না, সে প্রতিবারই এরিনার বাউন্ডারির সাহায্যে এদিক ওদিক জাম্প করছে, যার জন্য এখানে সাইয়ানের সময় নষ্ট হচ্ছে। আর যেহেতু সাইয়ান 10 মিনিটের সময় আগেই দিয়ে দিয়েছে, তাই সে সেখানে আর যেন কোনো সময় নষ্ট না হয় এর জন্য সে সেখানে আবার তার রেইনবো স্কিপ টেকনিক ইউজ করে জিগজ্যাগ মোডে সরাসরি তার পেছনে চলে আসে। আর কেউ যেন তার ওড়ার অ্যাবিলিটি সম্পর্কে জানতে না পারে তার জন্য সে তার মাথায় পা রেখে দাঁড়িয়ে যায়। আর এটা তার জানা কথা যে সে এখানে তার গ্র্যাভিটির প্রেশারের জন্য ফুল ফোর্সে মাটিতে পড়তে শুরু করে। এরকম কিছু হতে দেখে সে যেন নিচে না পড়ে তার জন্য এরিনার কর্নারে তার নখ গেড়ে দেয়। কিন্তু এইবার সাইয়ান সেখানে আবার তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে, যার জন্য এর প্রেসার আরো অনেক বেশি বেড়ে যায়, যার জন্য সে সেখানে তার ফুল গ্রিপ ইউজ করেও সেখানে টিকে থাকতে পারে না, কারণ সে যেই প্লেসে ধরেছিল সেই পুরো প্লেসই ডিস্ট্রয় হয়ে যায় আর তারা মাটিতে এসে পড়ে। আর যেহেতু সাইয়ান তার মাথার উপরে ছিল তাই এই রাউন্ডেও সাইয়ান জিতে যায়, কারণ তার অপোনেন্ট তার আগেই এরিনার বাহিরের মাটি টাচ করেছে। এইসব দেখে অ্যানাউন্সার সেখানে আবার ফুল জোশের সাথে অ্যানাউন্স করে যে এই লাস্ট রাউন্ডেও মিস্টার সাইয়ান তার উপর কোনো অ্যাটাক না করেই শুধু তার ডিফেন্স স্কিল ইউজ করেই এই রাউন্ডে জিতে গেছে। তখনই সাইয়ান সেখানে ফুল অ্যাটিটিউডের সাথে দাঁড়িয়ে যায় আর সেখানেই অ্যানাউন্সার অ্যানাউন্স করে যে এই ফাইট শুরু হয়েছে ঠিক 10 মিনিট হয়েছে। এর মানে মিস্টার সাইয়ান আবার এখানে তার কথা রেখেছে। এর মানে এখন আমরা এটা ক্লিয়ারলি বলতে পারবো যে মিস্টার সাইয়ান সম্পূর্ণরূপে আবার এই রাউন্ডে জয়লাভ করেছে। এইসব দেখে তো সেখানে মাইটি মিলিটারি সোসাইটির ফ্যান ক্লাবের মেম্বাররা অনেকটা রেগে বলতে শুরু করে, কেন মিস্টার সাইয়ান কেন প্রতিবারই যাকেই হারায় তার মাথায় পা রাখে, যদিও তারা এর জন্য ইনজার্ড হবে না, কিন্তু এরপরও এটা সত্যি অনেক বেশি অপমানজনক। আরেকজন বলে, হেই তুমি কি নোটিশ করেছো যে লাস্ট মোমেন্টে এইবার মিস্টার সাইয়ান ওনার উপর অ্যাটাক করেছে? নিশ্চয়ই তোমরাও এই জিনিসটা নোটিশ করেছো তাই না? এটা শুনে সাইয়ানের পক্ষের লোক বলে, হেই তুমি এইসব কি আলতু ফালতু কথা বলছো? দেখনি এখানে অ্যানাউন্সারও এই বিষয়ে উল্টোপাল্টো কিছুই বলেনি, তিনিও এখানে মিস্টার সাইয়ানকেই এই রাউন্ডের উইনার ঘোষণা করেছে। তাহলে তুমি এইসব আলতু ফালতু কোশ্চেন করার কে হও? এটা শুনে তার বিরোধী টিমের ফ্যান বলে, নিশ্চয়ই অ্যানাউন্সার এই জন্যই এই বিষয়ে কোনো কথা বলেনি, কারণ সে এখানে মিস্টার সাইয়ানকে দেখেই অনেক বেশি ভয় পেয়ে গেছে, নিশ্চয়ই এটাই এর কারণ। এইসব শুনে এইবার সাইয়ানদের সাপোর্টাররা বলতে শুরু করে যে দেখো মিস্টার সাইয়ান কত বেশি হ্যান্ডসাম আর এরই সাথে উনি কত বেশি স্ট্রং। সত্যি দ্য হেভেনলি ওয়েল ফিস্ট এই টিমের 3 জন মেম্বারের মধ্যে মিস্টার সাইয়ান অনেক বেশি হ্যান্ডসাম আর মিস শ্যাংগুয়ান তিনি অনেক বেশি বিউটিফুল, আর এরই সাথে ওনাদের লেভেল অনুযায়ী ওনাদের সাহস অনেক বেশি, তাই তো তাদের সামনে তাদের সম লেভেলের ওয়ারিয়াররা টিকতেই পারে না, আর হায়ার লেভেলের ওয়ারিয়ারদের সামনে
তারা কোনো চেষ্টা না করে নিজে থেকেই হার মেনে নেয় না। আর দেখেছো, মাইটি মিলিটারি সোসাইটির লিডার এখানে মিস্টার সাইয়ান তাকে যেই প্রতিশ্রুতি দিয়েছিল, সে সেই প্রতিশ্রুতির খারাপ ব্যবহার করে প্রথমে এখানে না লড়েই জিততে চেয়েছিল, পুরোপুরি এক বেহায়ার ন্যায়। কিন্তু মিস্টার সাইয়ান তাকে এরকমটাও করতে দেয়নি। তিনি একে তো নিজের কথা রেখেছে, আর দ্বিতীয়ত তার উপর কোনো অ্যাটাক না করেই শুধু ডিফেন্স অ্যাবিলিটি ইউজ করেই তাকে হারিয়ে দিয়েছে। মিস্টার সাইয়ান এখানে ঠিকই করেছে, তাদেরকে এই ফাইটে হারিয়ে যথেষ্ট অপমান করে দিয়েছে, কারণ তারাই প্রথমে শুরু করেছিল। কিন্তু দেখো, তারা যেটা অন্যের সাথে করতে চেয়েছিল ঠিক সেই পরিণতি এখন তাদের হয়েছে। তখনই অ্যানাউন্সার অ্যানাউন্স করে, প্লিজ ওয়ারিয়ার, যেহেতু এই রাউন্ডের লুজার আর উইনার ডিসাইড হয়ে গেছে, তাই প্লিজ আপনারা রিং ছেড়ে দিন। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই সাইয়ান ইয়াও আর শ্যাংগুয়ানের কাছে চলে এসেছে। আর সেখানে ইয়াও অনেক বেশি খুশি হয়ে বলে, সত্যি মিস্টার সাইয়ান, আপনি তো অনেক বেশি অ্যামেজিং, এরই জন্য তো আমি আপনাকে এত বেশি ভালোবাসি। আর পাশ থেকে শ্যাংগুয়ান বলে, মিস্টার সাইয়ান, সত্যি আপনি এখানে আমাদেরকে আবার জিতিয়েছেন। তখনই তার নজর মাইটি মার্শাল আর্ট সোসাইটির ঝাং হাংজুনের উপর পড়ে। সে এই সময় সাইয়ানের দিকেই তীরচি নজরে তাকিয়ে আছে। এটা দেখে সাইয়ান সেখানে কিছুই না বোঝার ভান ধরে। এটা দেখে মিস্টার ঝাং হাংজুনও সেখানে একটু রেগে মুখ ঘুরিয়ে নেয়। এইসব দেখে ইয়াও সেখানে মুখ ফুলিয়ে বলে, মিস্টার সাইয়ান, সত্যি আমি এই জিনিসটা বুঝতে পারছি না। এর মানে কি আপনি আমাদের মতো বিউটিফুল মেয়েদেরকে ছেড়ে মাইটি মার্শাল আর্ট সোসাইটির সেই পেশিবহুল পার্সনের সাথে অবসর সময়ে সময় কাটানোর জন্য যান? কারণ এখানে আপনাদের একে অপরের দিকের চাহনি দেখে আমার আপনাদের উপর সন্দেহ হচ্ছে। নিশ্চয়ই আপনাদের দুজনের মধ্যে কিছু তো একটা চলছে। তার এসব কথা শুনে সাইয়ান সেখানে একেবারে চুপ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আর তার এরকম অকওয়ার্ড কোশ্চেন শুনে শ্যাংগুয়ান তার মাথায় এক ঘুষি মেরে বলে, ইউ ইডিয়েট, এইসব আলতু ফালতু কথা বন্ধ করো। তখনই সিন রাতে মাইটি মার্শাল আর্ট সোসাইটির বেসে শিফট হয়, যেখানে আমরা তাদের এই র্যাঙ্কের ওয়ারিয়ারকে দেখতে পাই। আর তখনই সেই রুমে তাদের সেই এজেন্ট প্রবেশ করে। তাকে দেখে সেই এই র্যাঙ্কের ওয়ারিয়ার জিজ্ঞেস করে, তাহলে বলো, তোমার ইনভেস্টিগেট কতদূর এগিয়েছে? তখনই সেই এজেন্ট বলে, ফান্দাও সোসাইটির মেম্বারদের সাথে আমরা যখন যোগাযোগ করার চেষ্টা করেছি, তখন আমরা জানতে পেরেছি যে এরকম কোনো সোসাইটি নেই। আর এখানে সব থেকে বেশি আশ্চর্যজনক বিষয় হলো এটা, এখানে যখন সেই এস র্যাঙ্ক ওয়ারিয়ার এসেছিল, তখন তার সাথে সেই ফলেন ওয়ারিয়ার মেয়েটা ছিল না, কিন্তু না জানে সে কোথা থেকে চলে এসেছে। আর সব থেকে অদ্ভুত বিষয় তো এটা যে সে এখানে আসার সাথে সাথেই যাদের উপর তার সন্দেহ ছিল যে তারা ফলেন ওয়ারিয়ার হতে পারে, তাদের উপরই বিশেষ করে অ্যাটাক করতে শুরু করেছে। তাহলে বলুন, আপনার কি এটা অদ্ভুত মনে হচ্ছে না যে একজন ফলেন ওয়ারিয়ার কেন অন্যান্য ফলেন ওয়ারিয়ারদের উপর অ্যাটাক করবে? এইসব শুনে সেই এ র্যাঙ্কের ওয়ারিয়ার সেখানে অনেকটা সিরিয়াস হয়ে বলে, কে জানে যে সে কেমন, কিন্তু আমাদের এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমাদের চেয়ারম্যান পুরোপুরি তৈরি হয়ে আছে যে কখন সেই ওয়ারিয়ার আবার প্রকট হবে, তখনই তিনি তাকে কোনো সুযোগ না দিয়ে সেখানেই শেষ করে দেবে। আর সব থেকে বড় কথা হলো এটা যে কালই এই টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এর মানে এখন যেসব টিম বেঁচে আছে সেগুলো কোনো নর্মাল টিম না, সেই টিমগুলো অনেক বেশি স্ট্রং, তাই তাদেরকে তাদের নাম উইথড্র করাতে একটু প্রবলেম তো হবেই। কিন্তু যেহেতু চেয়ারম্যান নিজে থেকেই এই কাজের জন্য গেছে, সেহেতু নিশ্চয়ই তিনি ওনার কাজ বা খুবই কমপ্লিট করে আসবে। তখনই সিন এক সমুদ্র পাড়ে শিফট হয়, যেখানে আমরা কিছু ওয়ারিয়ার আর শেখদেরকে দেখতে পাই। তখনই আমরা তাদের থেকে অনেকটা উঁচুতে কিউনারকে দেখতে পাই, সে তাদের উপর নজর রাখছে। তখনই সে বলে, সত্যি মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররা এখনো হার মানেনি, কারণ যারা এই রাউন্ডে হেরে গেছে তারা তাদের সবাইকে এক জায়গায় জড়ো করেছে। তখনই আমরা দেখতে পাই বিল্ডিং এর উপর থেকে চেয়ারম্যান আর ঝাং হাংজুন তাদের উপর নজর রাখছে। তখনই চেয়ারম্যান বলে, যদি আবার সেই শ্যানসু নামের ফলেন ওয়ারিয়ারটা এখানে চলে আসে, তাহলে নিশ্চয়ই আমি আর তাকে এখান থেকে কোথাও পালাতে দেব না। আর না জানে তার সাথে সেই ফলেন ওমেনটাকে, কারণ আমি আমাদের পুরো ডেটা বেজে তাদেরকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও তাদের নাম খুঁজে পাইনি।
তাই আমি বুঝতে পারছি না এত পাওয়ারফুল দুটো ওয়ারিয়ার এই ওয়ার্ল্ডে হঠাৎ করে কোথা থেকে এসেছে। এইসব শুনে পাশ থেকে ঝাং হাংজুন বলে, মিস্টার চেয়ারম্যান, সত্যি আমি প্রথমে মিস্টার সাইয়ানের উপর সন্দেহ করেছিলাম যে হোক না হোক সেই ফলেন ওয়ারিয়ার হবে, কিন্তু আজ যখন আমি তার ফাইট দেখেছি আর ফাইট শেষে তার এক্সপ্রেশন দেখেছি, তখন আমি তার উপর যত সন্দেহ করেছিলাম সেই সব সন্দেহই দূর হয়ে গেছে। কারণ তার ভেতর আমি ফলেন ওয়ারিয়ারের কোনো লক্ষণই দেখিনি। এর মানে নিশ্চয়ই সে কোনো ফলেন ওয়ারিয়ার না। তখনই চেয়ারম্যান বলে, হেই, তুমি কি এই জিনিসটা ফিল করতে পারছো যে এই সময় দূর থেকে কেউ না কেউ আমাদের উপর নজর রাখছে? এটা শুনে ঝাং হাংজুন বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কারণ আমিও এটা ফিল করতে পারছি। আর এই ফিলিংস আমার তখন থেকেই ফিল হচ্ছে যখন আমি প্রথমবার মিস্টার সাইয়ানের সাথে মিটিং করেছিলাম। সেই দিন থেকেই কিছু সময় পর পরই আমার এরকমই কিছু একটা ফিল হয়। তাই আমার তো পুরো সন্দেহ তার উপরই যে এই সময় আমাদের উপর লুকিয়ে লুকিয়ে সেই নজর রাখছে। এইসব শুনে চেয়ারম্যান বলে, কি মিস্টার সাইয়ান, তুমি কি নিশ্চিত? তখনই চেয়ারম্যান সেখানে একটু গম্ভীর হয়ে বলে, সত্যি আমি জানি না যে তারা আসলে এই পৃথিবীতে কি করতে চায়। এটা শুনে মিস্টার ঝাং হাংজুন বলে, কিছুদিন আগেই শ্যাংশি গ্রুপের মধ্যে আমাদের যেই এজেন্ট ছিল, যাকে আমরা তাদের সেই পিল চুরি করার জন্য পাঠিয়েছিলাম, তার পরিচয় রিভিল হয়ে গেছে। যদিও সে ধরা পড়েনি আর আমাদের নামও বের হয়নি, তাই আমাদেরকে এই বিষয়টা নিয়ে টেনশন করতে হবে না। কিন্তু এর জন্য আমরা এখানে অনেক বড় একটা সুযোগ হারিয়েছি। সেটা হলো এখন তারা তাদের পিলের উপর বিশেষ খেয়াল করবে, যার জন্য আমার মনে হয় না আমরা আবার এরকম কিছু করার সুযোগও পাবো। তাই যেহেতু এই দিক দিয়ে আমাদের প্রবলেম লেগেই আছে, সেহেতু আমি ভেবেছি যে মিস্টার সাইয়ানকে সেই সিক্রেট পিলের লোকেশন দিয়ে দেব আর এই মিশনটা তার হাতেই সঁপে দেব। এতে করে নিশ্চয়ই অনেকটা সময় আর সে আমাদের পেছনে আসার চেষ্টা করবে না। তখনই আমরা দেখতে পাই কিউনার দূর থেকেই তাদের উপর নজর রাখছিল। আর যেহেতু তারা এখানে আস্তে আস্তে কথা বলছে, যার জন্য কিউনার এখানে বসে তাদের কোনো কথাই বুঝতে পারছিল না। এইসব দেখে সে সেখানে ভাবতে শুরু করে, যেহেতু এই সময় সেই 2 এস র্যাঙ্ক ওয়ারিয়ারও এখানে উপস্থিত আছে, সেহেতু আমার মনে হয় না এখানে থেকে আর সময় নষ্ট করার কোনো দরকার আছে। কারণ এমনিতেও এখানে বসে আমি তাদের কোনো কথাই শুনতে পাচ্ছি না। তাই এখন আমি বাড়ি ফিরে যাব আর মাস্টারকে এখানে কি কি দেখেছি আর শুনেছি সেই সম্পর্কেই ডিটেলসে ইনফর্ম করব। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই কিউনার সাইয়ানের কাছে চলে এসেছে। আর সে সেখানে যা কিছু দেখেছে সেই সব কিছুই তাকে খুলে বলেছে। এইসব শুনে সাইয়ান বলে, কি তুমি কি সত্য বলছো যে আজ সেই 2 এস র্যাঙ্কের ওয়ারিয়ারও এই সময় সেই লুজারদের উপর দূর থেকে নজর রাখছে? এইসব শুনে কিউনার বলে, হ্যাঁ মাস্টার, তারা এই সময় সেখানেই আছে। তখনই কিউনার সেখানে অনেক জোশের সাথে বলে, নিশ্চয়ই মাস্টার, আপনি এখন এই জিনিসটাই ডিসাইড করেছেন তাই না, যে এখনই সেখানে যে তাদেরকে অনেক খারাপভাবে মারতে হবে? তাহলে চলুন, এর জন্য আমিও তৈরি আছি। এটা শুনে সাইয়ান বলে, না না, আমি এরকম কিছুই ভাবছি না, কারণ নিশ্চয়ই তুমি এটা জানো যে সেখানে 2জন এস র্যাঙ্কের ওয়ারিয়ার আছে। তাই আমার মনে হয় না আমি তাদের দুজনের সাথে একা লড়াই করে জিততে পারবো। আর এমনিতেও সেই দিন যেহেতু তারা 2 এস র্যাঙ্কের ফলেন ওয়ারিয়ারদের সম্পর্কে জানতে পেরেছে, সেহেতু নিশ্চয়ই সেই ফলেন ওয়ারিয়ারও, যেই ওয়ারিয়াররা এই রাউন্ডে হেরে গেছে, তাদের বডিতে বীজ রোপণ করার জন্য আসবে না। তাই আমার মনে হয় না নিজে থেকেই এরকম উল্টোপাল্টো অ্যাকশন নিয়ে কোনো ফায়দা হবে। তাই এখন যেটা যেভাবে চলছে সেটা সেভাবেই চলতে থাক। যখন সময় আসবে তখন আমি মাইটি মার্শাল আর্ট সোসাইটির হাতেই সবকিছুই হ্যান্ড ওভার করে দেব। আর এরই সাথে এই ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে নেব। এইসব বলে সে সেখানে ভাবছিল, এমনিতেও কালকের টুর্নামেন্টে মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররাও পার্টিসিপেট করবে। তাই যদি সামনে থেকেই আমি তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যাই আর এই লড়াইয়ে যদি আমি হেরে যাই, তাহলে তো আমার তেমন কিছুই হবে না। কিন্তু আমি যদি কোনোভাবে এই লড়াইয়ের মধ্যে জিতে যাই, তাহলে কাল যখন টুর্নামেন্ট স্টার্ট হবে তখনই নিশ্চয়ই তারা আর পার্টিসিপেট করতে পারবে না।
আর এরকমটা হলে সিস্টেম আমাকে ট্রেটার ঘোষণা করে দেবে যে আমি টুর্নামেন্টে জেতার জন্য আগে থেকেই যারা টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে তাদেরকে হারিয়ে দিয়েছি। এর মানে এত সময় ধরে আমি যে মিশনের জন্য কাজ করছি সেই মিশনটা ফেল হয়ে যাবে, আর আমি এরকম কিছু হোক এটা চাই না। এটা ভেবেই সে বলে যে কাল যেহেতু অনেক বড় এক ইভেন্ট হতে চলেছে, যেই ইভেন্টের মধ্যে অনেকগুলো এস র্যাঙ্কের ওয়ারিয়ার লড়াই করবে, সেহেতু কালকের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। কারণ এটা বলা যায় না যে কালকের কম্পিটিশনে হয়তো আমার এস র্যাঙ্কের এক ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াই হতে পারে। তখনই সে সেখানে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে আর বলে, তাই আমার মতে টিউনার এখন আমাদেরকে সেই সব বিষয়ে আর টেনশন না করে যা হচ্ছে সেটা সেভাবেই চলতে দিয়ে আজ রাতের জন্য শুয়ে পড়া দরকার। কারণ যদি আজ আমি ভালো করে না ঘুমোই তাহলে নিশ্চয়ই কাল ম্যাচে আমার পারফরমেন্স অতটাও ভালো হবে না। এইসব শুনে কিউনার সেখানে অনেকটা শখ হয়ে বলে, কি এর মানে কি আপনি এখন ঘুমিয়ে যাবেন? এখানে সাইয়ানের এই ফানি অ্যাকশন আর কিউনারের এই কোশ্চেনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।